বন্ধুরা, শীতকালে অনেকে অনেক ধরনের পিঠাপুলি খেয়ে থাকে। তারই মধ্যে আরও এক অন্যতম পিঠা হচ্ছে কলার ডালের পুলি পিঠা। আর এই পিঠার স্বাদ কিন্তু আপনার মুখে যদি পড়ে একবার, তাহলে কিন্তু আপনি কখনোই ভুলবেন না। খেতে যতটা সুস্বাদু, দেখতেও কিন্তু ততটাই লোভনীয়। বারবার খেতে চাইবেন। তাই আসুন জেনে নেওয়া যাক এই পিঠা আমি কী করে তৈরি করি। সবার প্রথমে কড়াতে আমি কাঁচি নারকেল আর গুড় নিয়ে নিয়েছি। এই গুড় আর নারকেল একসাথে করে জাল করে উপরে একটু চালের গুঁড়ো দিয়ে দেব। আর এটা কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু আঠালো টাইপের হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। এবার নারকেলের পুরটা হয়ে গেছে, আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে রেখে দেবো। এদিকে আমি প্রেসার কুকারে হাফ বাটি বিউলির ডাল নিয়ে নিয়েছি, মানে কলার ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। হাফ বাটি ডাল নিয়ে নিয়েছি, 1.5 বাটি জল দিয়ে নেব। পরিমাণে 2 বাটিও দিতে পারেন। এখন আমি স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে সিটি দিয়ে নেব। এদিকে আমি দেখুন চালের গুঁড়োগুলো করে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতেই করে নিচ্ছি, আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার দেখুন আমার ছিটিটা খুলে নিয়েছি, এই যে এরকম করে সেদ্ধ করে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে আমার জল কম হয়েছে, জলের পরিমাণটা, সেই জন্য হাফ বাটি আমি জল দিয়ে নেব। এবার জলটা দিয়ে একটু গরম করে নেব। আপনাদের যদি জলটা থেকে যায় তাহলে আর জল দেবেন না। আর এইভাবে করে জল থাকতে থাকতে আপনারা যদি ডালটা সেদ্ধ করে নেন তাহলে আর জলের প্রয়োজন হবে না। তো আমার জলটা শুকিয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে গরম করে নিয়ে তারপর আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি 2-3 বার একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করেই মিশিয়ে নেবেন। একবারে ঢেলে দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না চালের গুঁড়োটা কতটা পরিমাণ লাগবে। এরকম করে নাড়াচাড়া করে থাকবেন। তো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে একটু 10 মিনিটের মতো রেখে দিলাম। ঢাকনা খুলে তারপর 10 মিনিট পর আমি দেখে নিচ্ছি। এইরকম দেখুন চালের গুঁড়োগুলো হয়েছে। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখন একটু মেখে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর ভালো করে মেখে নিয়ে তারপর একটা ডোর মতো করে নিলাম। এখন এখান থেকে একটু ছোট ছোট করে গোল করে বল করে তারপর হাতের তালুতে নিয়ে গোল করে নিয়ে একটু চালের আটা বা কোনো ময়দা টয়দা নিয়ে নেবেন, তাহলে হাতে লাগবে না। তো এইরকম করে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। আর দেখুন ডোটা খুব সুন্দর হয়েছে, আর বাটি শেপটাও আমার কি সুন্দর হয়ে গেল। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ভরে নিচ্ছি। আর এটা খুব সুন্দর করে ভরে নেবেন, যাতে বের হয়ে না যায় আর যাতে অল্প না হয়ে যায়। আর খুব পরিমাণে ভালো করে ভরে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এটা দুদিক থেকে আমি ছিল করে দিলাম। এবার আঙুলের সাহায্যে এইভাবে করে একটু নকশি কেটে দিতে পারেন। তো আমি কিন্তু একটু নকশি কেটে দিচ্ছি। এইভাবে করে আঙুলের সাহায্যে দিলাম, আর এদিক থেকে দুদিক থেকে এইভাবে করে একটু টিপে নিলাম। তো দেখুন কি সুন্দর একটা পুলি তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে করে সবটা আমি পুলি গড়ে নেব। আর এটা দেখুন আমি একটু প্লেন রাখলাম, মাথাটা একটু মুড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। একইভাবে আর দুটো আমি বানিয়ে নিলাম। তো সবটা কিন্তু আমি বানিয়ে রেডি করে নিলাম। এখন এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি পুলিগুলো ভেজে নেব। একে একে আমি 4টে পুলি দিয়ে দিলাম প্রথমবার, সেই জন্য আমি একটু কম করে রাখলাম। এদিকে কিন্তু একটা কড়াতে আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম, আর গুড় দিয়ে দিলাম 1 বাটির মতো। শিরা তৈরি করে নেব। এদিকে পুলিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। দুটোই একসাথে করে বসিয়ে দিয়েছি। তো আরেকটা পুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু শিরাটাও আমার নাড়াচাড়া করে আমি পাতলা করে জাল করে নেব। শিরাটাও আমার হয়ে যাচ্ছে এদিকে, আর পুলিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এইরকম করে হালকা লাল হয়ে গেলে তুলে নেব। তো 3 খোলায় আমার পুলিগুলো ভাজা হয়ে গেল। এদিকে শিরাটাও পাতলা করে এইরকম করে জাল করে নিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেব। শিরাটা হালকা ঠান্ডা করে নেব। আর এদিকে পুলি পিঠাগুলো আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। উপরটা কিন্তু মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। আর এটা চাইলে কিন্তু আপনি এমনিও খেতে পারেন। আর আমি কিন্তু শিরা তৈরি করেছি, যার জন্য আমি শিরাতে দিয়ে দিলাম। আর শিরাতে সবগুলো দিয়ে তারপর একটু উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, এইভাবে করে শিরা চুবিয়ে তারপর সারা রাত্রি ঢেকে রেখে দিন। পরদিন সকালবেলা শিরা থেকে তুলে আপনি কিন্তু এটা পরিবেশন করতে পারেন। শীত থাকতে থাকতে আপনি একবার হলেও ট্রাই করুন, আর এই পিঠার স্বাদ আপনি পান আর আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। ভিডিওটি পুরো দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এইভাবেই মঞ্জিত কিচেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকুন।